গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চা বিস্কুট নিয়ে হাজির হয়েছি। এই ঘুম থেকে উঠেছি, ওই ঘরটায় শুয়েছিলাম, এই ঘরটা ওরা শুয়েছিল, মশারি তুলে মিমি সবে উঠলো আর কি। তো গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো রবিবার, এই চা বিস্কুট এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে স্নান টান করবো। না না, অনেক চা হয়ে যায়, আর চা দিতে হবে না, আর চা দিতে হবে না। মিমি খাবে, এই একটু রইলো, পরে খাস খাবি বেলা। যাই হোক, তো এখন চা বিস্কুট খাবো। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, একটু পরে আবার স্নান টান করবো। চলো, চা খাচ্ছি। টেনশন হচ্ছে, চিন্তা একটু হচ্ছে, যতক্ষণ না হচ্ছে একটা চিন্তা ওই। চা পা খেলাম, খেয়ে একটুখানি রোদে এলাম, রোদ করতে। ঠান্ডা এদের এদের বাড়িতে ভালোই ঠান্ডা আছে, এখন তো আমাদের বাড়িতে না ঠান্ডা নেই। যাই হোক, আমি গেল একটু বাজারের দিকে, আমি স্নান করব, স্নান করে রেডি হব, তো সকাল সকাল বেরোতে হবে আবার, ওর জন্য ও স্নান করবে। চলতে ওদিকে রান্না, আমি স্নান টান করে চলে এলাম, আর এইদিকে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখনও রেডি হয়নি, পরে রেডি হব। আর ইনি এখানে রান্না করছে। কি রান্না করছে মিমি? চিকেন 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 কষা হচ্ছে, ভাত হবে। ভাত হয়ে গেছে না? সত্যি ভাত হয়ে গেছে, আর চিকেন হবে, আর বোধহয় কী করবে, বেগুন বেগুন ভাজা করবে বোধহয়। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে যেতে হবে, তাই ঝটাপট। না, বেগুন পোড়া করো না, বেগুন পোড়া খাই না, খুব গ্যাস হয় আমার। তোমরা খেলে করতে পারো, আমরা খাবো না। হ্যাঁ, বেগুন ভাজা ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ, ভাজা পোড়াটা খেলে না খুব গ্যাস অম্বল হয়। একবার খেয়ে দুজনেই ভুগেছি, ওই জন্য আর খাই না। তো আর উনি বেরিয়েছে একটুখানি, আমার বড় মাসে একটা বাইরের দিকে গেছে, একটা দোকানে গল্প করতে গেছে। ও তো ওই করে যখনই আসে এখানটায়। এখানে গামছা মিলে দিয়েছি, এদের ওই রোদের সমস্যা আর কি। বাইরে নাইটিটা মিলেছি, আর এখানে গামছাটা মিলে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আমার ব্যাগ ট্যাগ সব এখানে রয়েছে, ঠাকুর ঘর। আর এখানে সব রান্না বান্না করছে, আমি খেয়ে নিয়ে তারপর একটা কুর্তি পরে নেবো, ব্যাস। কুর্তি পরে বেরিয়ে যাবো, কুর্তি পরে বেরিয়ে যাবো। চলো। আমি ভালো গন্ধে বেরিয়েছি, হেভি গন্ধে বেরিয়েছি, দেখো খালি কালারটা দেখো, হেভি গন্ধ বেরিয়েছে। না, গন্ধ বেরিয়েছে না সর্দি, হ্যাঁ গন্ধ পাচ্ছি, ঘর থেকে পাচ্ছি আমি গন্ধ। এলো কি ঘোরা হলো, তোমাদের দাদা হ্যাঁ, বাইরে থেকে গন্ধ দিল। রেখেছো, কোথায় চলে গেছে গন্ধ? ও ঠিক আছে, তুমি তো শুতে পারতে গো। আরে সারাদিন শুয়েই থাকে, এখন শুয়ে আর মন লাগে। হ্যাঁ, যাই হোক, চলো আমার খাওয়ার সময় একটু দেখাবো, তারপর না খাওয়ার সময় দেখাতে পারি, নাও দেখাতে পারি। একেবারে রেডি হয়ে নেবো, যাবো, তখন দেখাবো। চলো, ও যাবে, মিমি যাবে, আমি যাব, ও যাবে। সর্দি খালি ঘরে থাকবে একা, সর্দি ঘরে কাজ করবে, সর্দি খালি সকাল থেকে কাজ করেই যাচ্ছে, আর আমি খালি বাতালা দিচ্ছি, ভাষণ দিচ্ছি খালি। আর মিমি রান্না করছে চিকেনটা, আর বাকি রান্নাগুলো মিমির মা করেছে, মানে সর্দি করেছে। তিনি স্নান টান করে এসে আবার মোবাইল দেখছে। একটু শুতে পারতে, একটু রেস্ট নিতে পারতে, আবার ওখানে ইয়ে হবে। আর একটু বসি, কি দেখছো? ওই কালকের রেডি হয়েছি, খেয়ে দে কুর্তিটা পরবো। এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, আমার বড়মশাও ওইদিকে আছে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার সময় দেখাইনি, তাড়াহুড়ো করে খেয়েছি, গরুর মতো আর কি, খুব তাড়াতাড়ি খেয়েছি। ঘড়িতে 1টা বাজে, 1:15। তো এবারে বেরোবো, চলো যাওয়া যাক।
এই যে আমরা বেরিয়ে গেছি এইখানটায়, আর এই যে আমার বরমশাই আগে আগে যাচ্ছে, ওরই চোখে অপারেশন, ওই আগে আগে যাচ্ছে। তো এখন আমরা টোটোতে উঠেছি, তো টোটো করে যাব, আর মিমি যাচ্ছে সাইকেলে। স্টেশন পর্যন্ত যাব, আবার স্টেশন থেকে আলাদা আলাদা যেতে হবে টোটোয় করে, ওখানে সাইকেলটা ওরা জমা দিয়ে দেবে, আবারও টোটোতে যাব। তো এখন আমি আর আমার বরমশাই যাচ্ছি টোটোয় করে। তো চিন্তা সাইকেলে প্রথমবার, ওই যে জামাইবাবু যাচ্ছে সাইকেলে, দেখো সামনে যাচ্ছে। তারপরে আবার স্টেশন পর্যন্ত গিয়ে আবার টোটো পাল্টাবো, আর 4 জনেই যাবো টোটোতে। তো দুজন দুজন করে টোটোতে নিচ্ছে, আর তাই আলাদা আলাদা টোটোতেই যেতে হবে। তো এখানে লাইন দিয়েছিলাম, তারপরে আমি আর জামাইবাবু একটা টোটোতে উঠেছি, আর মিমি আর মিমির মামা উঠেছে একটা টোটোতে, ওটা পিছনের দিকে ছিল। আর এই হলো হসপিটাল, আই হসপিটাল এটা। তো এখানে ঢুকে গেছি। তো চলো এখানটায় ঢুকে জুতোটা খুলে ওপরে উঠতে হবে। তো অনেক ভিড় হয়েছে, অনেকেরই অপারেশন আছে। তারপর আমরা আসার পরেও অনেকে এসছে আর কি, আজকে অনেকেরই অপারেশন হয়েছে। তো এখন আমি ভয়েস দিচ্ছি, জামাইবাবু খেতে ডাকছে রাত্রির বেলায় আর কি, তো একটু ম্যানেজ করে নাও। তো এখানে সব জুতো খুলে নিচ্ছি, জুতো খুলে তারপরে চলো ওপরে উঠি, দেখি। খুবই টেনশান হচ্ছে, আর এখন রাত্রে ভয়েস দিচ্ছি। আমার বরমশাই কিন্তু ভালো নেই, মানে খুবই চোখ যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে আর কি। আর এই যে আমরা এই নিচেটা বসে থাকবো, তো ওপরে অপারেশন হবে, তো ওপরে একটু তোমাদের দেখাবো। তো এখানে রিসেপশানে সব কথাবার্তা হচ্ছে, আর এইটা হলো ওপরে, এখানে পেশেন্টরা থাকে কিছুক্ষণ, মানে অপারেশনের পরে থাকে এবং আগেও থাকে, তারপরে ছুটি দিয়ে দেয়, একদিনেই সব কাজ মিটে যায়। আমার বরমশাই এখানে চেঞ্জ করছে, পুরো ওই রকম ড্রেস পরবে আর কি। আর এই যে সবাই এখানে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম এটা নার্সিংহোম একটা। আর এই যে আমি আমার জামাইবাবুর সাথে মানে ভিডিও করছিলাম, জামাইবাবু বলছে, ও তুমি বুড়োর সাথে ছবি তুলছো, এরকম বলছে। হ্যাঁ যাচ্ছি, এই দেখো। তো ওই চলো এই অপেক্ষা করি ওর কখন হবে, তারপর ডাক দেবে, তারপর বেরোবো। তো ঘন্টা দেড়েক মতো আমরা বসেছিলাম, ঘন্টা দেড়েকের পর তারপর আমাদেরকে ডাক দিল। আমি তারপরে ওকে নিয়ে ওপর থেকে নিয়ে চলে এসেছি। তো ও এখন শুয়ে আছে এখানটা, চোখে চশমাটা খুলে রেখেছে, এই কালো চশমা পরেই ছিল, শুয়ে আছে। আর মশারিটা টাঙিয়ে দিয়েছি, কারণ মশা আর ধূপ জ্বালালে কি বলতো, ওর মাথা প্রচণ্ড ব্যথা করছে ধূপের গন্ধে, তো সেই জন্য ধূপ জ্বালাইনি, মশারি টাঙিয়ে দিয়েছি। শুয়ে আছে, মাথাটা ব্যথা করছে। এখন ঘড়িতে 6টা বাজে, তো অনেকক্ষণ হয়ে গেছে আমি বসে বসে সর্দির সাথে গল্প করছিলাম আর কি, অনেকক্ষণ হয়ে গেছে। আর 1 ঘন্টা ছাড়া ছাড়া ড্রপ আছে চোখে, ওই বসে বসে দিচ্ছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার, কি দেখাবো, সেরকম কিছুই দেখাবো না, মনটাও ভালো লাগছে না, সেজন্য কিছু আর ভিডিও করতেও ইচ্ছে করছে না, জানো তো। মানে এই প্রথমবার, মানে বরের জন্য এই প্রথমবার এরকমটা হলো। যতবার যাই কিছু হয়েছে আমার জন্য হয়েছে, এই ফার্স্ট টাইম ওর জন্য। টেনশন ভয় সবই তো আছে। ওর মাথা ব্যথাটা একটু কমলে একটু লাগে, হ্যাঁ হালকা তো করছে, ব্যথা করছে, মুখটা আরেকবার লাগবে, ব্যথা এখনো একটু ঘুমো না, ঘুম পাচ্ছে না, ঘুমোলে আমার মনে হয় একটু ঘুমোলে কিছু খেলে বোধহয় ভালো। তো শক্ত খাবে খাবার বলো না, বারণ কি করেছে, নরম খেতে বলেছে। কি খাবে? চোখটা তাকিও না একদম। আচ্ছা মুড়ি যদি ফেকো সার্জারি করেছে বলে, নলে যদি অন্য সার্জারি করতো তাহলে কিন্তু ব্যান্ডেজ করা থাকতো। ফেকো সার্জারি করেছে, শুধু চশমা পরে দিয়েছে, বোঝা যাচ্ছে না, তবে চোখটা টন টন করছে। এই যে এখন রাত হয়ে গেছে, চর্দি এখন রুটি তৈরি করছে। রাতে আমার বরমশাই একটা রুটি খেয়েছে, রুটি ভিজিয়ে দেওয়া হয়েছে, নরমই খেতে বলেছে, কিন্তু রুটিই খেয়েছে ও। আর এখনও ওর মাথা চোখ সব যন্ত্রণা করছে, শুয়ে আছে, কালকে